বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু ঢাকার মাদকের রাজধানী যেন মিরপুরের শাহ আলী মাজার। এই মাজারের দুটি দিক আছে, ভালো দিক এবং অন্ধকার দিক। আজকে তুলে ধরব এই মাজারের অন্ধকার দিকগুলো। বাইরে থেকে খুবই শান্ত এবং পবিত্র স্থান মনে হলেও ভেতরের চিত্র পুরোপুরি ভিন্ন। ভেতরে ঢুকলেই চক্ষু চড়ক গাছ, প্রকাশ্য দিবালোকে বিক্রি হচ্ছে গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ক্ষতিকারক মাদক। এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাজারের ভেতরে পাওয়া যায় দেশীয় অস্ত্র। অনেক সন্ত্রাসী এখান থেকে অস্ত্র কিনে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়। রাত গভীর হলে ছিনতাইকারীদের দখলে থাকে এই মাজারের আশপাশের এলাকা। সরেজমিনে দেখা যায় শাহ আলী মাজারের পাশে যে খেলার মাঠ, সেই খেলার মাঠে চলছে না কোনো ধরনের খেলাধুলা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলছে মাদক সেবন ও মাদক বিক্রি। ২১-এর ক্যামেরায় ধরা পড়েছে সেসব ভয়ঙ্কর দৃশ্য। কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার একজন মাদক ব্যবসায়ীর সাথে। তিনি জানান, নামমাত্র মূল্যে মাদক পাওয়া যায় এখানে। পুলিশের চোখ ফাঁকি দিয়েই চলে এসব অপরাধমূলক কার্যক্রম। ভাই ব্রাদার আছে, পাঁচজনে 5টা পোটলা দিয়ে দিছে, শেষ। 5জনে 5টা পোটলা দিয়ে 500 টাকা চালান উঠে গেছে। উঠে যাওয়ার পরে মনে করেন এই যে আমার একটু দিছে, ওই একটু খাইছে। বের করতে হবে, মাল বের করতে ধরে আবার ইয়াতে পুলিশ ধরে কিনা এইটা মনে করেন আমি আমার কাছে আসছেন দেখে এই ঝামেলাটা হইব না, কিন্তু অন্য কোনো জায়গায় হইলে এটা রিস্ক আমি বলে দেয়। সামান্য ওই 50 টাকার পোটলা, যে স্টিকটা বানিয়েছি না, এরকম একটা চামুক আপনি নিয়ে বাইরে হবেন, আগে যেমন এখন পুলিশ খাড়ায় থাকে। মিরপুর 1 নম্বরে অবস্থিত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজার যেন মাদক সেবন এবং মাদক কেনাবেচার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। সারা ঢাকা শহর থেকে যারা মাদকসেবী আছে তারা কিন্তু এই মাজারে ভিড় জমায় এবং তারা তাদের যে মাদক, সেই মাদক এখান থেকে কিনে এবং এখানেই অনেকেই সেবন করেন। মাঝে মাঝে পুলিশের অভিযান চললেও একবারে নির্মূল করে দেওয়া যায়নি শাহ আলী মাজারের ভেতরের অপরাধ কার্যক্রমের মূল শিকড়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।